আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। মাত্র 3টি সবজি দিয়ে আজকে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। ফ্রাইড রাইস কিন্তু আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার। যদি ঘরে থাকা মাত্র 3টি সবজি দিয়েই এটা তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু আমরা অনেকেই পারফেক্ট ওয়েতে এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারি না। তাই আজ আপনাদের একদম সিম্পল ওয়েতে খুবই মজাদার এই ফ্রাইড রাইসটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের ফ্রাইড রাইসের ভাতটা রেডি করে নিতে হবে। আমি এখানে 1 কেজি পোলার চাল নিয়েছি। এবার পোলার চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা পাতিলে পানি বসিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এবার 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে ভাতগুলো ঝরঝরা থাকবে। এবার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চালটা পুরোপুরি ফোটার আগেই নামিয়ে নিতে হবে। আমি এখানে একটা বলক আসার পরপরই ভাতটা নামিয়ে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে একটা বড় ডিশে ভাতগুলো ছড়িয়ে রেখেছি। আগেই বলেছি আজকে আমি মাত্র 3টি সবজি দিয়েই ফ্রাইড রাইসটা তৈরি করব। প্রথমে নিয়েছি গাজর। এখানে আমি 6টি গাজর নিয়েছি। এখানে আমি 3টি গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি আর 3টি গ্রেট করে নিয়েছি। আসলে ফ্রাইড রাইসে ভাতের চেয়ে সবজির পরিমাণটা বেশি থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। বরবটিগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিগুলো ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে 5-6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কয়েকটি কাঁচামরিচ। তারপর নিয়েছি আদা রসুন বাটা আর জিরে বাটা। এখানে নিয়েছি 3টা ডিম। তারপর নিয়েছি সয়া সস। যেহেতু আমার ভাত আর সবজির পরিমাণটা একটু বেশি তাই আমি 6 চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিমগুলো এবার ভালো করে ঝুরঝুরো করে ভেজে নিচ্ছি। এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। এবার মশলাগুলো মিশিয়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর বরবটিগুলো। গাজর কুচি আর বরবটিগুলো সিদ্ধ হয়ে গেলে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। এবার 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেক সবজি একটা বাটিতে আমি উঠিয়ে রেখেছি। এবার অল্প অল্প করে ভাত দিয়ে মিশিয়ে নেব। এভাবে একটু একটু করে ভাত আর সবজি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এখন সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আপনারাও বাসায় খুব সহজেই এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন। খুব সিম্পল ওয়েতে ফ্রাইড রাইসটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।